শিয়াল কোমলের কাছে এসে দাঁড়ায়। কি গো ভাগ্নে, এখানে একা একা বসে চোখের জল ফেলছো কেন? কিছু না গো শেয়াল মামা, আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার কেউ ছিল না, সেও আমাকে রেখে চলে গেছে। তাই মনের দুঃখে এখানে বসে চোখের জল ফেলছি আমি। দুঃখ করো না ভাগ্নে, আমি তো আছি। তুমি থেকেই বা কি, তুমি থাকো বনে আর আমি থাকি গ্রামে। তাতে কি হয়েছে? আমি রোজ রোজ এসে তোমাকে দেখে যাব। দেখে গিয়েই বা কি করবে? আমি তো রান্না করতে পারি না, কয়দিন পর না খেয়ে মরে যাব। এই কথা, ও নিয়ে তুমি ভেবো না। আমি থাকতে তোমার কিসের চিন্তা? আমি তোমার বিয়ের ব্যবস্থা করছি। প্রয়োজন হয় আমি তোমার সাথে রাজার মেয়ের বিয়ে দেব, তারপর আর তোমাকে চিন্তা করতে হবে না। ঠিক আছে, তাহলে তুমি তাই করো। হ্যাঁ, তুমি তাহলে থাকো। আমি এখন থেকেই মেয়ে দেখা শুরু করছি। এবার আমি চললাম। এরপর বেশ কিছুদিন শিয়াল পণ্ডিত কমলের জন্য মেয়ে দেখতে থাকে, কিন্তু কোনো মেয়ে দেখেই তার পছন্দ হয় না। হঠাৎ একদিন কোথা থেকে যেন খবর পেয়ে শিয়াল পণ্ডিত সোজা চন্দ্রনগর রাজ্যের রাজদরবারে গিয়ে হাজির হয়। মন্ত্রী, এই রাজসভায় শিয়াল কোথা থেকে আসলো? অপরাধ ক্ষমা করবেন মহারাজ, আপনার অনুমতি না নিয়েই রাজদরবারে প্রবেশ করেছি আমি। আরে শিয়াল, তুই রাজ দরবারে প্রবেশ করেছিস কেন? মহারাজ, আমি একটা জরুরি প্রস্তাব নিয়ে এসেছি। আপনি অনুমতি দিলে আপনার সাথে কয়েকটা কথা বলার ছিল। না 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 না, আমি রাজা হয়ে শিয়ালের সাথে কথা বলতে চাই না। মন্ত্রী, তুমি এখনই শিয়ালকে মহল থেকে বের করে দাও। মহারাজ, আপনি উত্তেজিত হবেন না। শুনুন না, শিয়াল পণ্ডিত কি বলতে চায়। ঠিক আছে, শিয়াল পণ্ডিত, বলো বলো, তুমি কি বলতে চাও? মহারাজ, আমি রাজকুমারী চন্দ্রাবতীর বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি মহারাজ। রাজকুমারীর বিয়ে? বলো বলো, কোথায়, কোন রাজ্যের রাজকুমারের সাথে? মহারাজ, সে রাজকুমার শুধু একটি রাজ্যের নয়, সাতটি রাজ্যের রাজকুমার। সে একাই 7টি রাজ্য পরিচালনা করে। এ কি বলছো শিয়াল পণ্ডিত? একাই 7টি রাজ্য পরিচালনা করে ওই রাজকুমার? জি মহারাজ। ঠিক আছে পণ্ডিত, তুমি তাহলে ওই রাজ্যের রাজার সঙ্গে কথা বলো। মহারাজ, রাজকুমারের পিতামাতা কেউ নেই। সে অনেকগুলো রাজ্য জয় করতে গিয়ে সবাইকে হারিয়ে